রাজি আছেন? অন্য আউলিয়া কেরামের আলোচনা করে এই দরবারে সময় নষ্ট করব? এই দরবারে কি গুণ ক্ষমতা আছে, ওনার কি ক্ষমতা আছে, এই বিষয়ে আলোচনা করবো। শুনবেন? লড়াচড়া করতে পারবেন না কেউ। আর যারা এদিক সেদিক ঘোরাফেরা করতে আছেন সবাই দয়া করে মজলিসের আদব রক্ষা করে, দরবারের আদর্শ রক্ষা করে প্যান্ডেলে বসেন। যদি দরবারকে ভালোবাসেন, হাশেম নুরি আল কাদের রহমতুল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, সবাই এদিক সেদিক ঘোরাফেরা না করে যারা অযথা ঘোরাফেরা করতেছেন প্যান্ডেলের ভিতরে চলে আসেন। একটু দূর শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সেই জায়গারে বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। আপনারা সাইদ আলী মুন্সি আল কাদরি রহমতুল্লাহ আলাইহিকে অনেকে দেখছেন, অনেকে তার নাম শুনছেন, ঠিক কিনা? কথা কয়রা ঠিক কিনা? তিনি কি ভালো লোক ছিলেন? আচ্ছা বললেন তো, ভালো লোক ছিলেন? আপনারা সাক্ষী দেন। তার প্রমাণ আমি একটা দিতেছি। আপনাদের দূরের প্রমাণ দিয়ে কোনো লাভ নাই, কাছের প্রমাণ দেই, যারা আপনারা জানেন, ঠিক কিনা? এই এলাকার নাম ঝাড়াখালী। এলাকার নাম কি? আরো জোরে বলেন। ঝাড়াখালী। আপনারা তীরপুরীর নাম শুনছেন না? তীরপুরীর বাড়ি কুমিল্লা। কোথায়? কোথায়? কথা বলতে হবে। কোথায়? কুমিল্লা। সাইদ আলী মুন্সি আল কাদের রহমতুল্লাহকে বললেন, আল্লাহ সাইদ আলী মুন্সি তুমি যাও দক্ষিণে। বাবাজি কেন? যাও ইসলাম প্রচার করো। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম প্রচার করো, ইসলামের দাওয়াত দিয়ে দাও। ইসলামের দাওয়াত দিতে আসলেন সাইদ আলী মুন্সি আল কাদরি রহমতুল্লাহ আলাইহি। গায়ে ছিল এই জামা। কোন জামা? কথা কয় না, কোন জামা? এই জামা গায়ে দিয়ে যখন এই দেশে আসলেন তখন লোকে টিটকারি করলে। কি করছে? কথা কয় না, কি করছে? টিটকারি। এই জামা কি তখন অনেকে চেনে না, অনেকে বোঝে না। এখন বুঝাইতে বুঝাইতে সবাই বোঝে। বন্ধুর প্রেমেতে জর্দা রঙে রঙিলাম রে, বন্ধুর প্রেমেতে, বলেন সবাই, রঙিলাম রে, বন্ধুর প্রেমেতে জর্দা রঙে, अरे सादा रंग यूसुफ नबी जर्दा तेरा से, ओ सादा रंग यूसुफ नबी जर्दा तेरा, अरे जर्दा
মুর্শিদ মকবুল বন্ধুর প্রেমে জর্দা রঙ রে বন্ধুর প্রেমে জর্দা রঙ বন্ধুর প্রেমে জর্দা রঙ শরব দিয়া রঙ্গারিয়া বলেন হাবি শরব দিয়া রঙ্গারিয়া বলেন আরে যায় নামাজ নামাজ পড়ো পীরের হুকুমে বন্ধুর প্রেমে রঙ্গিলাম রে বন্ধুর প্রেমে জর্দা রঙ এই জর্দা রঙ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনাকে দেখি আপনি তিনটা জিনিস বেশি ব্যবহার করেন বলেন না সুবহানাল্লাহ তার ভিতরে একটা হলো আপনি জর্দা রঙের কাপড় পরিধান করেন বলেন না সুবহানাল্লাহ তাহলে এই জর্দা রঙ তো সাইয়েদ আলী মুন্সি আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি জর্দা রঙের কাপড় পরে যখন ঝাড়াখালীতে আসলেন ওনার সাথে ওনার ভাই নাই বাবা নাই বন্ধু নাই বান্ধব নাই ওনার সাথে আছে আমার আল্লাহ আর ওনার সাথে আছে ওনার মুর্শিদ ওনার মুর্শিদের সাহাতির বই বলেন সুবহানাল্লাহ যাও ইসলামের দাওয়াত দিয়ে দাও ইসলাম প্রচার করো তিনি এসে দাওয়াত দেওয়া শুরু করলেন ভাইরা তোমরা আল্লাহকে মানো আল্লাহ রাসূলকে মানো কাদরিয়া তরিকা মানো বড় পীরকে মানো জর্দা রং ব্যবহার করো জর্দা রং পরো তখন অনেকে টিটকারি করলো আবার কোথা থেকে আসছো ভণ্ড কোথাকার এরকম একদল এখন আছে কি নাই আরো ধরে বলেন আছে কি নাই এত বুঝানোর পরেও যারা বোঝে না বাস্তবে বুঝতে হবে তাদের মতো মূর্খ আর কেউ কথা কয় না আর কেউ কারণ ঘরে ঘরে বুঝাইতে 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 দলিল দিতে দিতে প্রত্যেকটা এলাকায় তারপরেও কয় ভণ্ড যারা বলে তারা আসলেই ভণ্ড ঠিক কিনা এই দেশ শাহজালালের দেশ এই দেশ শাহপরানের দেশ এই দেশ শাহালির দেশ এই বাংলাদেশ সাতিরপুরের দেশ এই বাংলাদেশ চাঁদপুরের দেশ এই বাংলাদেশ বরিশালের দেশ এই বাংলাদেশে কোনো ফালতামি কোনো মতলব সই চলবে তোমরা যদি না বোঝো তোমরা শেখো তোমরা বোঝো কিন্তু অযথা চিল্লাচিল্লি লাফালাফি করিও সাইয়েদ আলী মুন্সি রাহমাতুল্লাহ আলাইহি বললেন কোথা থেকে আসছো আমি আসছি কুমিল্লা থেকে চাঁদপুর থেকে চাঁদপুর আমার বাড়ি আমার পীরের হুকুমে আমি এসেছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলাম প্রচার করার জন্য তুই যদি কামেল পীর হও তুই সঠিক পীর হও আল্লাহর ওলি হও তাহলে তোকে আমরা বন্দী করে রাখলাম দূরে নয় এই গোলাপ খান সাহেবের বাড়ি অনেকে জানেন না কারা কারা জানেন হাত দেখান তো কারা কারা জানেন নারায়ে তাকবীর তোমাকে আমরা বন্দী করে রাখলাম যদি তুমি সঠিক পীর হও আল্লাহর ওলি হও তোমার পীরকে হাজির করতে পারো তাহলে তুমি আল্লাহর ওলি তোমার কাছে আমরাও ইসলাম প্রচার করব আমরাও বায়াত হয়ে যাব নচেৎ তোমাকে কাতল করে টুকরা টুকরা করে দেব আল্লাহর ওলিরা কিছু ভয় করে ভয় করে আল্লাহর আউলিয়ারা কোনদিন তো মরে না তাহার মধ্যে হাসম নূরে একজ তাহার মধ্যে
বন্দী করে রাখা হলো। কোথায়? কাছারি ঘরে। অনেকে জানেন না, কাছারি ঘরে। তিনি কি করলেন? ডাক দিলেন, ও আমার সাথীর পুরী, আমার মুর্শিদ। মুর্শিদের নাম জপলে আল্লাহ পাওয়া যায়। কি পাওয়া যায়? কি পাওয়া যায়? মুর্শিদ আমজার হৃদয়ের ভরা, তার ভরা কি যায় রে মরা, মরে মরে। আর এই নাম যদি তার অন্তরে থাকে, ওই নাম কোনদিন মরে মরে। তিনি ডাক দিলেন, কোথায়? ভাইও নাই রে, বাবা নাই রে, কেহ নাই, বিপদ কালে আমার কাছে কেহ নাই। বলেন না, ভাইও নাই রে, বাবা নাই রে, কেহ নাই, বিপদ কালে আমার কাছে কেহ নাই। তিনি জিকির শুরু করে দিলেন। এদিকে কুমিল্লায় সেখানে ওরস করে, 3টা গরু জবাই করে। কয়টা? কয়টা? 3টা গরু জবাই করে ওরস করে। সেখানে বরিশালীও ছিলেন। বলেন না সুবহানাল্লাহ। এই খবর সাতের বুড়ি সাথে সাথে পেয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সেখানে বলে ডাক দিলেন, আল্লাহ হাজি। হাজি সাথে সাথে, জি বাবাজি। এই যে আজকের আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শাহ মোহাম্মদ ওলিউল্লাহ আল হুসাইনি সাহেব, আমার শ্রদ্ধেয় মাথারবেনি। তিনি, তার দাদা বরিশালী। তিনি বললেন, জি বাবাজি। আরে যেতে হবে বরিশাল। আমার সাহেব বিপদে পড়ছে। কে বিপদে পড়ছে? কে বিপদে পড়ছে? আমার সাহেব বিপদে পড়ছে। তখন কি মোবাইল ছিল? টেলিফোন ছিল? আল্লাহর ওলির সাথে কালেকশন কেমনে আল্লাহর ওলিরা করে জেনে নেন। সবাই তো আল্লাহর ওলি বলা যাবে? আল্লাহর ওলি কাকে বলে তার জ্বলন্ত প্রমাণ দূরে নয়, আপনাদের সামনে। যখনই বললেন, তিনি রওনা হলেন। আল্লাহ হাজি, তৈরি হও। তিনি সামনে এসে হাজির। বাবাজি, আরে যেতে হবে বরিশাল। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি, সবাই জয়, সাইয়্যিদানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা Allahumma sayyidina Muhammadana biyana shafi'ana maulana Muhammadana biyana maulana। সবাই পাগল কাবার জন্য, বলেন সবাই পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, সবাই পাগল কাবার, কাবা পাগল আমার আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের, আমার আল্লাহ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ,
মাওলানা। যখনই রওনা হলেন বললেন, আল্লাহ হাজি, তুমি আমার পায়ের গোড়ালের দিকে তাকাইবা। কোন দিকে? কোন দিকে? কথা কয় না, কোন দিকে? গোড়ালি চিনেন না? কোন দিকে? গোড়ালের দিকে। আল্লাহ হাজি, আরে আপনি আমার পায়ের গোড়ালের দিকে তাকাইবেন। যখনই পায়ের গোড়ালের দিকে তাকাইলেন, তিনি রওনা হলেন। তখন তারা সেখানে এশার নামাজ পড়তেছিল। বলেন না সুবহানাল্লাহ? আরো করে বলেন সুবহানাল্লাহ। এদিকে মাগরিবের নামাজ পড়েই তিনি মুরাকাবা ডাক দিলেন তার মুর্শিদকে। ওইদিকে তিনি এশার নামাজ পড়তেছেন। এশার নামাজ পড়ে তিনি বললেন, আল্লাহ হাজি, রওনা হও, যেতে হবে বরিশাল, আমার গোড়ালের দিকে তাকাইবা। তিনি এশার নামাজের পর পরে এখানে এসে ডাক দিলেন, আল্লাহ সাইদ আলী মুন্সি। বলেন সুবহানাল্লাহ। খাসপুকুরে এখনো আছে, আছে কি নাই? আছে কি না? কদমে লুটাই বলেন, বলেন না সুবহানাল্লাহ। আরে ধৈর্য ধরো, কি হয়েছে তোমার? বাবা আমি তো শেষ। আরে তোমার জন্যই তো আমাদের আশা। বলেন না সুবহানাল্লাহ। তো যদি তীরপুরি কুমিল্লা থেকে খবর পায় সাইদ আলী মুন্সি বিপদে পড়ছে, আর সাইদ আলী মুন্সির ডাকে সাড়া দিতে পারে কুমিল্লা থেকে, তাহলে সাইদ আলী মুন্সি এখানে হাজির হতে পারে কি পারে না? আরো করে বলেন, পারে কি পারে না? সবাই বলেন নারে তাকবীর, নারে তাকবীর। সানপুরে কি, সানপুরে কি, সানপুরে কি, হাসানুরে কি আসতে পারে কি পারে না? পারে কি পারে না? যখনই আসলেন তিনি কেঁদে ফেললেন, বাবা আমি আপনার সাথে যাব। বলে আরে না, বলে এখানে আমার থাকার কোনো স্থান, থাকার কোনো স্থান কেউ নাই। দরদি কেউ আছে? আপন কেউ আছে? আপন কেউ আছে? কেউ নাই, একা। হযরতে সাইদ আলী মুন্সি আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি পীরপুরি বললেন, আলা সাইদ আলী মুন্সি, তোমার কোনো স্থানের দরকার নাই, কোন জায়গার দরকার নাই। এই জাম গাছের পাতা খাইবা আর এই পুকুরের পানি খাইবা। বলেন না সুবহানাল্লাহ। আর ইসলামের দাওয়াত দেবা। কি করবা? ইসলামের দাওয়াত দেবা, ইসলাম প্রচার করবা, তরিকা চালাইবা, তরিকা বাতাইবা। এখন তো রাস্তা পরিষ্কার, ঠিক কিনা? রাস্তা পরিষ্কার, কোন জায়গায় কোনো কাদা আছে? আছে? জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 বলে ডাকরে বান্দা, আল্লাহ বলে, আল্লাহ বলে ডাকরে বান্দা, আল্লাহ বলে ডাক। ডাকার মতো ডাকলে তোমার, ডাকার মতো ডাকলে তোমার গুনাহ হবে মাফ। আল্লাহ 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 আল্লাহ।